আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সংযুক্তা সিংহ। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার পর নির্বাচনী প্রচারে এ নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণে নিশানা করেছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে প্রচারে এসে আজ করণদিঘিতে এক জনসভায় তিনি বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে বাংলাকে গ্রাস করেছে সর্বব্যাপী দুর্নীতি। कल 50,000 नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी। क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। उनके एक मंत्री के घर से 51 करोड़ रुपया कैश निकली। 51 करोड़ रुपया। पार्थ चटर्जी आज जेल में बैठे, मगर ममता जी अभी भी उसको सस्पेंड नहीं करती है। मैं पूछने आया हूं, एक कट मनी, एक खंडनी, इन नौकरियों में भ्रष्टाचार बंगाल में रुकना चाहिए या नहीं रुकना चाहिए? রাজ্যে বিজেপি 30টির বেশি আসন পেলে মোদী সরকার উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিনও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। করণদিঘি সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যান মালদায়। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে আজ প্রখর রোদ মাথায় নিয়ে ইংরেজবাজার শহরে রোড শো করেন অমিত শাহ। 40 ডিগ্রির বেশি তাপমাত্রা উপেক্ষা করে বহু মানুষ তার রোড শো দেখতে ভিড় করায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। এখানেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি সরব হন। মালদা থেকে হেলিকপ্টারে বিহারের পূর্ণিয়া রওনা হয়ে যান অমিত শাহ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে হাসনে জনসভা করেন। এই সভাতেও হাইকোর্টে এসএসসি মামলার রায়ের জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে আজ শিলিগুড়ির জনসভায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অবশ্য হাইকোর্টের রায় নিয়ে কোনো মন্তব্য করেননি। মোদির গ্যারান্টির সঙ্গে দিদির গ্যারান্টির তুলনায় ছিল তার মূল বক্তব্য। হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 25,753 জন। কলকাতার শহীদ মিনার চত্বরে আজ সকালে ধর্নায় বসেন সেই চাকরিহারাদের একাংশ। তাদের প্রশ্ন, অযোগ্য কয়েকজনের জন্য যোগ্যদের কেন শাস্তি পেতে হবে? সিবিআই এতদিন ধরে তল্লাশি চালিয়ে কেন যোগ্য আর অযোগ্য চাকরি প্রাপকদের মধ্যে ফারাক করতে পারল না, সেই প্রশ্নও তুলেছেন তারা। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের জন্য মুর্শিদাবাদের স্কুলগুলি চরম সংকটের মুখে পড়তে চলেছে। গ্রীষ্মের ছুটির পর স্কুল খুললেই তার প্রভাব পড়তে পারে পঠন পাঠনে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছেন, মানুষ যদি শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে না পারে, আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও দুদল লোক যদি এভাবে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তাদের জনপ্রতিনিধির নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনকে তারা সেখানে ভোট পিছিয়ে দিতে বলবেন বলে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির প্রেক্ষিতে মামলার শুনানি চলাকালীন আজ মন্তব্য করেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 26 এপ্রিল। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তভার সিআইডিকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গেই বিচারপতি রাজশেখর মান্থা ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন। তদন্ত শেষ করে আগামী 22 মে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। উল্লেখ্য, গত 16 ও 17 মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। তাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা হয়েছিল হাইকোর্টে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে ইডি লুকআউট নোটিশ জারি করেছে। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের ওপর হামলার সময় পর থেকেই সিরাজউদ্দিনের খোঁজ ছিল না। নোটিশ পাঠিয়েও সাড়া মেলেনি, মোবাইলেও পাওয়া যায়নি তাকে। তাই এবার লুকআউট নোটিশ জারি করল ইডি। দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি নীতি কেলেঙ্কারির অর্থ পাচার মামলায় আপ নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ভারত রাষ্ট্র সমিতি বিআরএস নেত্রী কে কবিতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী 7 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা তিহার জেল কর্তৃপক্ষকে আগামী 7 মে দুপুর 2টায় ভার্চুয়ালি অরবিন্দ কেজরিওয়াল ও শ্রীমতী কবিতাকে হাজির করার নির্দেশ দিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হবে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
খবর শেষ হলো।